ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের সিরিজের মধ্যে আমরা মোটামুটি এই যে হিরো সেকশনটা করেছিলাম এবং এই ডাউনলোড সেকশনটা আমরা কী করেছিলাম ডাইনামিক করেছিলাম এলিমিটারের মাধ্যমে, হ্যাঁ, মনে আছে কি না? এই একটা উইজেট এই যেমন বানাইছিলাম ওয়েস ব্যানার, আর একটা হচ্ছে কি ডাউনলোড নামে। ওকে, তাহলে আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি যে এই যে সেকশন যেটা আছে, হ্যাঁ, সার্ভিস সেকশন যেটা বলতে পারি আমরা, সার্ভিস সেকশন এবং যে ভিডিও যেটা আছে এই দুটো করব আমরা, খুব কুইক করব। ওকে, তাহলে আমাদের কাজ কি? তাহলে আমরা শুরুতেই করব কীরকম, যে আমাদের যে কোনো একটা আমরা ফর এক্সাম্পল আমরা এটাকে নিতে পারি, তাহলে এটাকে আমরা করবো কি কপি করব, কপি করে আমাদের একটা উইজেটের নাম দেবো আমরা। তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট এস ধরে আমরা কী করবো, যখন চাপ দেবো তখন এটাকে সেভ চলে আসবে। তাহলে আমরা নাম দেবো হচ্ছে কি ওএস ডাব্লিউএস, মানে হচ্ছে উ স্টারের ডাব্লিউ এস, উ স্টার, এটা হচ্ছে সার্ভিসেস উইজেট। আপনি যা খুশি নামে কী করতে পারেন, দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আমি এটাকে একটু কপি করে নেই, দেওয়া হইলো। ওকে, সার্ভিস এটা আমরা দিয়ে রাখলাম। ওকে, তাহলে এখন আমাদের কী করা লাগবে, তাহলে এখন হচ্ছে এই যে এলিমেন্টরে যাওয়া লাগবে। তাহলে এলিমেন্টরে যাওয়ার পর আমরা করবো কি শিফট অল্টার ধরে অ্যারো বাটনের ডাউনটা চাপ দেবো, তাহলে এটা কপি হয়ে গেল। ওকে, তাহলে আমরা যে ফাইলটা ক্রিয়েট করলাম আমরা সেই নামটা এখানে দিয়ে দেবো। কেমন হয়ে গেলো? ফাইন। তাহলে আমাদের কী করা লাগবে, একটা ক্লাস ক্রিয়েট করা লাগবে। ওকে, তাহলে আমরা আবারও শিফট অল্টার এটাকে কী করবো, কপি করলাম আমরা। তাহলে আমরা কী করবো, যেহেতু হচ্ছে সার্ভিস উইজেট, তাহলে আমরা হচ্ছে এলিমেন্টর ডাব্লিউএস এ সার্ভিসেস উইজেট, হ্যাঁ, সার্ভিসেস উইজেট। তাহলে আমরা যে এই ক্লাসটা ক্রিয়েট করলাম, তাহলে এখন এই ক্লাসটা হচ্ছে কী করা লাগবে, এই যে ফাইলটা আমাদের আছে না এখানে যে আমরা ক্রিয়েট করলাম, এই যে এখানে এটাকে আমরা করে দেবো কি রিপ্লেস করে দেবো। কেমন? তাহলে আমাদের এটার নাম কী হবে, এটা হচ্ছে সার্ভিসেস উইজেট, সার্ভিসেস, এটা হচ্ছে আইডি, হ্যাঁ, তাহলে এটা কি ডাব্লিউএস ওএস সার্ভিসেস। ওকে, তাহলে আমরা একটা চলুন একটা আইকন নাম দিই। তাহলে এই আইকনটা হচ্ছে ইলুসিভ আইকন, হ্যাঁ, আমরা একটু গুগলে একটু সার্চ করি এলিমেন্টর। এই যে এলিমেন্টর আইকন, এটাও হতে পারে, আমরা একটু খুলে দেখি যে কোনটা ইউজ করা যায়। হ্যাঁ, এই যে এখানে আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা আইকন আমরা নিয়ে নিই। কেমন? সার্ভিস যেহেতু বলছে লিস্ট আকারে থাকবে, তাহলে আমরা এখান থেকে আচ্ছা এটাই নিয়ে নিই। কেমন? এটাকে একটু কপি করলাম, কপি করে আমরা এই আইকনের নামটা এই জায়গায় আমরা বসাই দিই। তাহলে করবে কি যে আমাদের আইকন চলে আসবে। হ্যাঁ, তাহলে এটা কোন ক্যাটাগরিতে শো করবে, বেসিক, আর এটা নাম দেবো কি আমরা সার্ভিসেস। ওকে, বা কি দিতে পারি, বা টাস্ক। ওকে, তাহলে এতটুকু চলে গেল। আচ্ছা, ওকে, তাহলে এগুলো আমরা পরে চেঞ্জ করতেছি। চলেন দেখি আমাদের এটা রেজিস্টার হইলো কিনা। হ্যাঁ, ওকে, তাহলে আমরা একটু কাজ করি, এখানে ক্লিক করি। হ্যাঁ, ক্লিক করে ফ্লেক্স বক্স তো নেবই, আমরা করবো কি ফুল উইডথ দিয়ে দেবো, একটু পাবলিশ করি, একটু রিফ্রেশ দিই। হ্যাঁ, তাহলে আমরা এখন যে কাজটা করবো এখানে ক্লিক করব। কেমন? ক্লিক করে আমরা যেটা বানাইলাম সেটা দেখা ট্রাই করবো। এটা হচ্ছে কি সার্ভিসেস। এই যে না, এটা তো এরকম হওয়ার কথা না, তার মানে কি পাই নাই। আমরা একটু দেখি কি ব্যাপার। ওকে, ওহো, আমরা এই সেভটা দিইনি। হ্যাঁ, সেভ না দেওয়ার কারণে কী হয়েছে, ওটা কিন্তু পাই নাই। তাহলে আমাদের আরেকবার একটু রিফ্রেশ দেওয়া লাগবে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। হ্যাঁ, অবশ্যই কী করবেন, সেভ দিয়ে নেবেন। ওকে, তাহলে আমরা আরেকবার যাই এখানে, এই যে সার্ভিস, এই যে ওয়েস সার্ভিসেস, মনে আছে কি না যে আমরা যে আইকনটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে আমরা একটু সেভ করে দিই। তাহলে আমরা এখন করব কি, যে এই জায়গায় তো আমাদের কন্টেন্ট আছে কোনটা, এই যে কন্টেন্টটা। হ্যাঁ, তাহলে আমরা এটাকে নিয়ে যাই, এখন কাট করে নিলাম এখান থেকে। হ্যাঁ, তাহলে আমাদের যে সার্ভিস যে ওটা আছে
তাহলে এটা হচ্ছে কন্ট্রোলটা আমরা রাখলাম এই জায়গায়, এই যে যে মার্কআপগুলো পাবে আর কি। তাহলে আমরা এগুলোকে বাদ দিলাম, বাদ দিয়ে করবো কি আমাদের মার্কআপটা নিয়ে আসলাম। চলেন দেখি তো কেমন দেখা যায়। চলে আসলো কিন্তু। হ্যাঁ, এখন এগুলোকে আমাদের কি করা লাগবে, ডাইনামিক করা লাগবে। ধরলাম হচ্ছে এটা হচ্ছে টাইটেল, এটা সাবটাইটেল, এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, এটা বাটন। তাহলে আসলে আমরা যে কাজটা করতে পারি, আমরা এই যে এটাকে আমি একটু একটু ব্রিফ করি জায়গায়। তাহলে এটাকে আমরা নিব হচ্ছে কি স্ট্রিং বা টেক্সট হতে পারে, এটাও টেক্সট। তাহলে আমরা এটাকে কি করতে পারি, টেক্সট এরিয়া যে টাইপ আছে সেটা নিতে পারি, অথবা একটা এডিটর ইউজ করতে পারি। কেমন? আর এটার জন্য তো ইউআরএল, আর যে ব্যাকগ্রাউন্ডের জন্য কি আছে, আমার একটা ইমেজ আছে। ওকে, তাহলে আমরা প্রথমে আমরা দেখি কী কী নেবো আমরা, আমি একটু বলি জায়গায়। তাহলে আমাদের কি লাগবে, আমরা টেক্সট নিতে পারি। হ্যাঁ, এই যে টেক্সট, এটা আমরা এটা কাজ করছি, বা টেক্সটে এটাও হতে পারে। ওকে, তাহলে চলেন আমরা প্রথমেই আমরা একটা কাজ করি, এই যে কন্ট্রোলের মধ্যে, হ্যাঁ রেজিস্টার কন্ট্রোলের মধ্যে মানে কি করবো আর কি। তাহলে এটা কি হবে, সার্ভিস সেকশন আইডি, হ্যাঁ সার্ভিস সেকশন। ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে কি, প্রথমে আমার কি হবে দেখেন তো, আমি একটু তাকাই এই জায়গায়। তো প্রথমে দেওয়া আছে কি টাইটেল, তারপরে দেওয়া আছে সাবটাইটেল। ওকে, তাহলে কাজ করি, এটা আমরা একটু ওপর নিচ করে দিই। হ্যাঁ, প্রথমে আমরা নেব কি, নেব হচ্ছে আমরা টাইটেল। কেমন? টাইটেল, পরেরটা হচ্ছে সাবটাইটেল। ওকে, আর আমাদের একটা ছিল কি জায়গায়, দেখেন আগেরটা থেকে নিছি আমরা। তাহলে সরি, এই যে বাটন এবং বাটনের লিঙ্কটা নিলাম আমরা, ঠিক আছে, বাটন নিলাম, এই যে বাটন আর বাটন লিঙ্ক। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ইমেজে তো রাখতে পারি হচ্ছে এটা, হ্যাঁ ওই যে যেটা আছে আর কি ইমেজ। ওকে, আসলে আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে, তাহলে আমি আশা করি হবে না, তারপর আমি দিয়ে দিচ্ছি আর কি। ওকে, তো আমরা টাইটেল পাইলাম, সাবটাইটেল পাইলাম, হ্যাঁ এই যে বাটন লিঙ্ক পাইলাম, হ্যাঁ মানে এগুলো আমরা নেবো আর কি। তাহলে এই যে এ তো ডবল পি আছে, তাহলে আমরা যে কাজটা করতে পারি তাহলে হচ্ছে আমরা কাজ করি, এই যে উইসি এটা আমরা কি করব, টাইনিএমসি যেটা আছে আমরা সেটা এইভাবে ইউজ করব। কেমন? টাইপ হচ্ছে কি ওয়াইস। হ্যাঁ, চলেন তো আমরা দেখি কীভাবে ইউজ করতে হয়। তাহলে আমরা যে কাজটা হচ্ছে এইটাকে আমরা কী করব, টাইপগুলো আমরা কপি করলাম এখানে, সাবটাইটেলের পরে কী হবে নিয়ে আসলাম, এটা হচ্ছে কি সার্ভিস ডেসক্রিপশন, মানে আইডি আপনি ভাই যে কোনো নামেই দিতে পারেন, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, চলেন তো আমরা একবার তাকাই দেখি যে আসলে আমাদের আমরা কোন কোন টাইপগুলো অ্যাড করতে পারলাম। আমি যদি একটু কাইন্ডলি আমি যদি এখানে যাই, হ্যাঁ ওকে, তা দেখেন তাহলে আমি কি পেলাম, এই যে টাইটেলের জন্য আমি একটা ঘর তৈরি করছি, এই যে সাবটাইটেল, আচ্ছা ওকে, এই যে সাবটাইটেলের জন্য একটা ঘর তৈরি করছি, এই যে ডেসক্রিপশনের জন্য কি করলাম আমরা, তাহলে কী করবো একাধিক পি ট্যাগ দিতে পারবো। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে বাটনের জন্য এটা দিয়েছি, তারপর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমার দেওয়া আছে এটা। ওকে, তাহলে আমরা সবগুলো ফিল পেয়ে গেলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে কী করা এখন, এগুলোকে একটু ডাটাগুলো বসায় দেওয়া। কেমন? তাহলে আমরা কাজ করি, প্রথমে আমরা দেবো কি আবার বিগিনিং, হ্যাঁ এখানে দিলাম, তারপর হচ্ছে কি ক্লোজ টু দ্য স্টার্স, আমরা এটা বসাই দিলাম। হ্যাঁ, তারপর আমরা যে কাজটা করতে পারি, যে আসলে আমি কাজ করি, আমি সরাসরি টেক্সট আকারেই নেব। কেমন? এই পিটা নিলাম, হ্যাঁ মনে করেন যেহেতু এটা এইভাবে আছে, হ্যাঁ তাহলে আমি করতে পারবো কি পি ট্যাগ নিতে পারবো, তাহলে আবার একটা পি ট্যাগ নিতে পারবো। হ্যাঁ ওকে, তো আমার এটা কিন্তু দুইটা পি হয়ে গেল। ওকে, তো বাটন হতে পারে কি দিছে যে স্টার্ট ট্যুর নাও। ওকে, আমরা একটা জাস্ট দিতে পারি হচ্ছে https ফেসবুক দিলাম, জাস্ট টেস্ট করার জন্য কাজ করে কিনা। ওকে, আর আমরা একটা কাজ করি যে এই যে ইমেজটা আছে, হ্যাঁ
চলেন তো ইমেজটা হাতে করা যায়, ইমেজ সার্ভিসেস 1। ওকে, তাহলে আমরা এখানে যাব, যাওয়ার পরে আমরা কাজ করি যে ফোল্ডারের মধ্যে আমরা রাখছিলাম আর কি, সার্ভিসেস ইমেজ 1। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি, এটাকে নিয়ে এসে আমরা এখানে রেখে দিই। ওকে, আমরা এখন সেভ করি, তার মানে আমাদের ডাটাগুলো সব কিন্তু হাজির। তো চলেন আমরা একটু যথারীতি আসলে এই মানগুলোকে কীভাবে ধরবো। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু প্ল্যান তৈরি করলাম, এখন এগুলোকে কী করা লাগবে, ধরা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা একটু কাজ করি নর্মালি আমরা যেভাবে ধরি আর কি, যে ভাই এই যে সেটিংসের মধ্যে কী আছে আমরা আরেকবার চেক করব। এই যে ওকে, আমরা প্রি ট্যাগ ইউজ করব, প্রি ট্যাগ, তাহলে হচ্ছে প্রিন্টার সেটিংস। ওকে, তাহলে সেটিংসের মধ্যে যেগুলো আছে ও সবগুলোকে নিয়ে আসবে এই জায়গায় দেখানোর জন্য। ওকে ওকে ফাইন, তারপর দেখেন ও অনেক কিছু নিয়ে এসেছে কিন্তু এই জায়গায়। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে বিটিএন টেক্সট, টাইটেল, সেটিংস, তোমরা কি আমার টাইটেল আছে, টাইটেল, সাবটাইটেল, সার্ভিস ডেসক্রিপশন, হ্যাঁ, বিটিএন লিঙ্ক, ব্যানার। ওকে ফাইন, তো চলেন তো আমরা একটু আরেকটা কাজ করতে পারি, এটাকে যেগুলো ভার ডাম করি, প্রিন্টার ভার ডাম। হ্যাঁ, তখন এটা করবে কি ডাটা টাইপ সহ কিন্তু আমাকে মানটা দেখাবে। আমরা দেখতে যাচ্ছিলাম যে আসলে কী অবস্থায় আছে জায়গায়। হ্যাঁ, ওকে, পিটা কি আছে তো জায়গায়, তারপর ওকে ফাইন, হচ্ছে আমার স্ট্রিং ভ্যালু পাস করছে, এটাও স্ট্রিং, এটাও স্ট্রিং, এটাও স্ট্রিং। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে ওকে ফাইন, চলেন তাহলে আমরা প্রথমে টাইটেলটা শো করাবো, কার মধ্যে থাকবে এই যে সেটিংসের মধ্যে। হ্যাঁ, আমরা কী করবো কি যে সেটিংসটা নিলাম, চলো আমরা আগে এগুলোকে মানগুলোকে টাইটেল, হ্যাঁ, টাইটেল আমরা এখানে নিয়ে আসি। হ্যাঁ, টাইটেল, তাহলে আমরা কী করবো সেটিংসটাকে, মানে প্রথম যে ভেরিয়েবল যেটা আছে সেটাকে আমরা ধরলাম। হ্যাঁ, তো এর মধ্যে কি আছে যে আমরা যে কল করছিলাম মনে আছে কিনা, এই যে টাইটেল নামে যে ওটা, এই যে টাইটেলটাকে কল করলাম। হ্যাঁ, তাহলে কী হবে বলুন তো, তাহলে আমার কিন্তু আমি একটু আরেকবার দেখাই যে আমি যেগুলো টাইটেল কল করি তো আমাকে কিন্তু দেখাবে আওয়ার বিগিনিংটা দেখাবে কিন্তু। হ্যাঁ, ঠিক একইভাবে যেগুলো আমি করি কি সাবটাইটেল দিয়ে দিই এই জায়গায় সাবটাইটেল। হ্যাঁ, তাহলে আমরা এখানে কী দিয়েছিলাম এই জায়গায়, এই যে সাবটাইটেল। ওকে, সাবটাইটেল, তারপরে আমাদের এই যে কী ছিল সার্ভিস ডেসক্রিপশন ছিল। কেমন, তাহলে আমরা যে কাজটা করতে পারি মনে করেন এটা দিতে পারি কি ডেসক্রিপশন। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা চলেন আগে আমরা এতটুকু আগে শো করাই। কেমন, চলেন এই টাইটেল যদি আমরা নিচ্ছি এই জায়গায়, তা আমাদের টাইটেল শো করবো কোথায়, এই যে টাইটেলটা শো করাবো আমরা ইএসপি ইকো ইএসসি HTML। ওকে, তাহলে আমরা করবো কি জায়গায় টাইটেলটা কিন্তু শো করে নেব। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা করবো কি যেটা আমাদের সাব টাইটেল আছে ইকো ইএসসি HTML। ওকে, এই যে সাব টাইটেল যেটা থাকবে সেটাকে আমরা কি করবো এখন শো করাবো। ওকে, তাহলে এই যে ডেসক্রিপশনটা আছে আমরা একটু কাহিনী করবো পরে, জাস্ট দেখি তো কি শো করে। ওকে, তাহলে আমি একটু বাদ দিচ্ছি এগুলোকে, জাস্ট একটু কমেন্ট করে রাখলাম হ্যাঁ দেখার জন্য যে ইএসপি ইকো মানে ও অটোটা মানে অটোভাবে মানে পি ট্যাগ পাই কিনা সেটা আমরা দেখবো আর কি। চলেন আগে আমরা এতটুকু টেস্ট করে দেখি যে কি অবস্থা। ওকে, লেটস ট্রাই। মনে হয় পাইছে না, আচ্ছা একটু চেক করা দরকার। গুড, তাহলে আমরা একটু কাজ করি, এই যে আসলে যে কাজ করতেছে সেটা চেক করার জন্য অ্যাপ দিলাম, এখানে একটা অ্যাপ দিলাম, দুটো অ্যাপ দিলাম, ঠিক আছে। তারপরে যে আচ্ছা এটার শুরুতে দুটা পি দেবো, হ্যাঁ, আর এটার শেষে দুটা টি দেবো। ওকে, এখন সেভ দেবো, দেখবো হলো চেঞ্জ হয়েছে কিনা। মাশাআল্লাহ, এই যে অ্যাপ, এই যে অ্যাপ, এই যে ডি। আচ্ছা আমি একটু দেখতে চাই যে লাইভে যেটা আছে চেঞ্জ হয়েছে কিনা। ওকে, তো এটা কীভাবে আসলো আমরা একবার তাকাই তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
তা দেখেন তাহলে কি করছে, ও কিন্তু অটো পিটা পাওয়া গেছে, আমরা কিন্তু নিচ থেকে কি করে নেই যে পিটা একটা আর পাওয়াই নেই। কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে ওখান থেকে কী হয়, মানে পিটাকে সহকারে আস্তে আস্তে যদি না আসতো তাহলে আমাদের একটা ফাংশন ছিল ডাব্লিউপি অটোপি, সেটা ইউজ করা লাগতো। ওকে, যেহেতু চলে আসছে তাহলে আমাদেরকে আর কী করা লাগলো না, এই কাজটা করা লাগলো না। কেমন? এখন পালা হচ্ছে কি যে লিঙ্কটা চেঞ্জ করা লাগবে। তাহলে আমরা এখন কি বলুন তো, আমরা প্রথমে লিঙ্ক টেক্সট নামে আমরা কি করব নিয়ে নেব। ওকে, তাহলে সেটিংসে গেলাম আমি, অতিরিক্ত যাবেন না তো, সেটিংসে গেলাম আমরা, এই যে সেটিংসে গেলাম, তো দেখি তো আমরা বাটনের এই যে আমরা কী করছিলাম যে বাটন লিঙ্ক নাম সরি এই যে বিটিএন টেক্সট নামে কী করছিলাম আমরা, এটা কিন্তু নিয়েছিলাম। দেখি তো সেটিংসের পরে কী করবো, বিটিএন টেক্সট বসাই দিলাম আমরা। ওকে, তারপর হচ্ছে কী করবো, আমরা লিঙ্ক নিব, লিঙ্ক ইউআরএল বা লিঙ্ক না দিয়ে আমি হয়তো কাজ করতে পারতাম তো ওই জায়গায়। এটা হচ্ছে বিটি বাটন টেক্সট, আচ্ছা ঠিক আছে, লিঙ্ক টেক্সট থাক, আচ্ছা লিঙ্ক ইউআরএল। হ্যাঁ, তো কী করা লাগবে এই জায়গায়। আর একটা বিষয় বারবার বলতেছে ভাইয়া, যারা আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি তারা করবো কি, সব কিছু কিন্তু হাতে লিখবো শুরুর দিকে। হ্যাঁ, যখন আপনি ভালো কাজ শিখবেন তখন হিসাবটা আলাদা। তাহলে আমরা কাজ করবো কি জায়গায়, হ্যাঁ আমরা কিন্তু এই যে বাটন লিঙ্কটা কি করব দিয়ে দেবো। হ্যাঁ, এখন বাটন লিঙ্ক যদি দিয়ে দিই তাহলে এখানে তো অনেকগুলো বিষয় শো করবে। ঠিক আছে, অনেকগুলো বিষয় বলতে কীরকম গেল কোথায়, এখানে হচ্ছে বাই ইউআরএল শো করবে, এটা করবে সেটা করবে না, আমাদের দরকার কোনটা, আমাদের দরকার কিন্তু ইউআরএলটা। হ্যাঁ, আচ্ছা আমি এভাবে মুখস্থ করার চেয়ে আমরা কাজ করলে তো কেমন হয়, আমরা একটু আরেকবার ভার দাম করে দেখলেই তো হয়ে যায় যে আসলে আমি বিটিএন লিঙ্কের মাধ্যমে কী পাচ্ছি। ওকে ওকে, সেটিংসের মাধ্যমে আমি যদি গেলে এখানে কি দিই, বিটিএন লিঙ্কটা দিয়ে দিই, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো যে এই জায়গায় আসলে আমি অ্যারের মধ্যে কি পাচ্ছি। হ্যাঁ, আর আপনারা কিন্তু অবশ্যই অ্যারে নিয়ে একটু স্টাডি করবেন। ঠিক আছে, তাহলে আমি অ্যারের মধ্যে পাচ্ছি হচ্ছে ইউআরএলটা পাচ্ছি, আমার তো লিঙ্কটা দরকার ছিল, রাইট? ওকে, তাহলে আমি লিঙ্কটাই পাবো। তাহলে আমি কাজ করি, তাহলে এখানে যদি আমি কী করি যে ইউআরএলটা দিয়ে দিই, পাস করে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে কী পাবো ওই জায়গায়, আমি এখানে আরেকবার প্র্যাকটিক্যালি দেখাই দিই, লিঙ্কটা কিন্তু চলে আসবে দেখেন এখন সরাসরি। ভাই আমাদের তো লিঙ্কের দরকার ছিল, রাইট? তাহলে কাজ করবো কি আমরা, তাহলে এই যে বিট লিঙ্ক, এখানে আমাদের কি দরকার, ইউআরএল দরকার, তো আমি ইউআরএলটা নিয়ে নিলাম। বুঝছে কি না? চলেন আমরা তাহলে বাটনটাকে এখন ডাইনামিক করে ফেলি। ওকে, তাহলে হচ্ছে লিঙ্ক টেক্সট, তাহলে আমরা যে কাজটা করতে পারি এই যে লিঙ্ক টেক্সট, তাই না? কী করবো বলেন তো, পিএসপি ইকো, আমি তো কপি করছিলাম, আমি পেস্ট করে দিই। বুঝছো কি না? ঠিক এই যে যেখানে অ্যাট্রিবিউট যেটা আছে, হ্যাঁ তাহলে কী করবো আমরা, এটা হচ্ছে কিন্তু লিঙ্ক ইউআরএল, এই মানে ভেরিয়েবলটা কিন্তু আমি ক্রিয়েট করছিলাম, মনে আছে কিনা এই উপরে। চলেন দেখি কাজ করে কিনা, আমরা একটু একবার যাচাই করে দেখি। ওকে গুড, তাহলে আমরা একটু কাজ করি, একটু আমরা এটাকে একটু চুজ করি, চুজ করে আমরা বাটনটার টেক্সট দিয়ে দেবো যে আসলেই বাটনটার চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, ডবল টি দিলাম, হয়েছে, মাশাআল্লাহ। এখানে সেজুত আছে তো, তাহলে আমি আমার যে প্রোফাইলের লিঙ্ক যেটা আছে সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে কী করবো এখানে সেভ দিয়ে দিলাম। কেমন? তাহলে আমি আবারও লাইভ লিঙ্কটা একটু দেখি, এই দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি কী করতেছি, আমি যখন এখানে কার্সরটা নিয়েছিলাম দেখেন তখন কিন্তু আমার লিঙ্কটা কিন্তু ঠিকই কিন্তু পাইছে, তার মানে কি এটা কিন্তু সাকসেসফুলি কাজ করতেছে। এখন পালা কি যে আমাদের এখন ইমেজটাকে ডাইনামিক করতে হবে। ওকে ফাইন, তাহলে চলেন আমরা ইমেজটাকে কী হিসেবে নিয়েছিলাম, তো আমরা এটা কাজ করতে পারি, আমরা যে নামেই নিব, ঠিক আছে, সেই নামটা করবো কি, যদি অ্যারে হিসেবে কাজ করে সেটা, এটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। তাহলে আপনারা যে কাজটা করবেন যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা নিয়ে আপনারা কিন্তু একটু পড়াশোনা করবেন। কেমন? তাহলে আমি এটাকে আবার ভারডাম করবো, হ্যাঁ, যাতে করে কী করতে পারি আমি, আচ্ছা ভারডাম না করে আমি প্রিন্টার করি। কেমন? প্রিন্ট একই, মানে প্রিন্টার করলে কী হয় সুন্দর দেখা যায়, মানে তখন ডাটা টাইপটা শো করে না আর কি। আবার
আমি যখন var ডাম্প করতেছি তখন ডাটা টাইপ সহ আমাকে ডাটাটা কিন্তু পাস করতেছে। চলো আমরা আরেকবার একটু দেখি। দেখছেন? ওকে ফাইন। তাহলে আমাদের কি দরকার বলেন তো? আমার কিন্তু লিঙ্ক ইউআরএল দরকার। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই যে ব্যানারের পাশে আমি যেহেতু এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, ওকে ইউআরএলটা দিয়ে দিলাম। তার মানে কি এটা হচ্ছে কি আমার ব্যানার ইমেজ বা থাম্বনেল ইমেজ বললাম কি, থাম্বনেল দিলাম, ঠিক আছে? এই যে ওই উপরের জিনিস দিয়ে দিলাম ওই জায়গায়, ঠিক আছে? তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিই। তাহলে আমার কাজ কি জানেন তো, আমি কিন্তু থাম্বনেল ইউআরএল পেয়ে গেছি, রাইট? লিঙ্ক পাইছি জায়গায়। তাহলে এই ভেরিয়েবলটা আমার তৈরি করা। তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, যেখানে আসলে এই দেখেন এই জায়গায় ইমেজটা পাচ্ছে, আমি এই জায়গায় কী করবো কি, আমি ইমেজটা কিন্তু পাওয়াই দিলাম, কেমন? আর আমি যেহেতু এটা লিঙ্ক, তো কী করা লাগবে, ইএসসি ইউআরএল, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক এটাও যেহেতু লিঙ্ক, তো কী করা লাগবে, ইএসসি ইউআরএল। আপনারা এই প্র্যাকটিসটা একটু করবেন, হ্যাঁ, দরকার না থাকলেও করবেন, ঠিক। আর যেহেতু একটা টেক্সট, কী করা লাগবে, ইএসসি HTML। ক্লিয়ার? চলেন আমরা একটু দেখি বিষয়টা একবার। তো দেখেন আমরা কিন্তু আল্লাহর রহমতে চেঞ্জ করতে পারলাম। চলেন আমি এবার ইমেজটাই চেঞ্জ করে দেখাবো আসলে কাজ করে কিনা। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে যাই এখানে, বাড়তিটা বাদ দিই। হ্যাঁ, ওকে ফাইন। চলেন শো করে কিনা, মাশাআল্লাহ আমরা কিন্তু সাকসেসফুলি কি করতে পারলাম, শো করাইতে পারতেছি, কেমন? তাহলে আমি বিশ্বাস করি আপনারা যদি এইভাবে প্র্যাকটিস করেন, হ্যাঁ ভাই, বুঝে বুঝে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আর পিএসপির যে বিষয়গুলো শিখতে বলতেছি একটু কষ্ট করে শেখেন। হ্যাঁ, যেহেতু আমরা দেখতেছি যে ভাই এখানে মানে আমাদের এলিমেন্টরের মানগুলো অ্যারে আকারে আসতেছে, অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে, ওকে? তাহলে আপনারা করেন কি, অ্যাসোসিয়েটিভ অ্যারের উপর একটু ভালোভাবে একটু স্টাডি করেন, তাহলে এই বিষয়গুলো আপনারা আরও সহজে কী করতে পারবেন, বুঝতে পারবেন, এবং নিজের ইচ্ছা মতো ডাটাগুলোকে আনতে পারবেন এবং যা খুশি করতে পারবেন, ওকে? তাহলে আমাদের পরবর্তী অ্যাকশনটা হচ্ছে, তাই আমি একটু কাজ করি দেখার সৌন্দর্যের জন্য, আমি ইমেজটা চেঞ্জ করে দিই, কেমন? সেটা ভালো লাগতেছিল না, ওকে? তাহলে আজকের মতো, আচ্ছা আমরা একটা বিষয় খেয়াল করছি কিনা দেখি একটু জায়গায়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা এই দেখেন, এই জায়গায় কিন্তু ফাঁকা, বাট আমরা যদি HTML-এ তাকাই কোনো ফাঁকা কিন্তু ছিল না এই জায়গায়। তাহলে এটা কই থেকে আসলো, এটা কিন্তু হচ্ছে আমাদের এলিমেন্টর থেকে কিন্তু আসছে। হ্যাঁ, আমি যখন এখানে যাচ্ছি তখন একটু আপনি অ্যাডভান্সে আসবেন, আসলে এই যে প্যারিং থেকে কী করে দেন, 0 করে দেন, দেখেন মিলে গেছে কিন্তু। তাই আজকের মতো এটা এই সেশনের কাজটা এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পরের সেশনে দেখাচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ।